বন্ধুরা আজকে তোমাদের রিকোয়েস্ট ভিডিও অবশ্যই আনবো। অনেকেই রিকোয়েস্ট করছো প্লেলিস্ট বানাতে জানো না, যেখানে আমরা লাইভ করছি, লাইভের জায়গায় লাইভ থাকবে, ভিডিওর জায়গায় ভিডিও থাকবে, শর্টসের জায়গায় আমাদের চ্যানেলে শর্টস থাকবে, এরকম ভাগ ভাগ করা থাকবে। যখন কেউ আমাদের চ্যানেলে যাবে, লাইভের জায়গায় ক্লিক করবে, সব লাইভগুলো আমার পেয়ে যাবে, তখন পরপর সব লাইভগুলো দেখবে, তাতে আমাদের ভিউজ বাড়বে। ভিডিওর জায়গায় ক্লিক করবে, যত ভিডিও আছে সব কটা ভিডিও আমাদের চলে আসবে, আর শর্টসের জায়গায় যাবে, শর্টস ক্লিক করবে, এরকম প্লেলিস্ট করে সুন্দর করে, যেমন আলমারিতে আমরা জিনিসপত্র গুছিয়ে রাখি, সেরকম আমাদের চ্যানেলটাতে আমরা কিন্তু সুন্দর করে সব গুছিয়ে রাখতে পারবো। লাইভের জায়গায় লাইভ, শর্টসের জায়গায় শর্টস, আর ভিডিওর জায়গায় ভিডিও। কিন্তু বন্ধুরা তার আগে আজকে তোমাদের কাছে, তোমরা যেহেতু আমার পরিবারের বন্ধু, আমার এই চ্যানেলটার নাম সংসার দিয়ে, তাই আমার সংসারে তোমরা সকলেই সদস্যা, সকলেই আমার প্রিয় বন্ধু বান্ধবী। তো সকলকে আজকে আমি একটা বলবো, আমারই সদস্যের সংসারের সদস্য একটি বোন, সে আজকে আমাকে এই কমেন্টটা করেছে। দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই কমেন্টটা যে করেছে, আমার খুব দুঃখের সহিত জানাতে হচ্ছে, খুব খারাপ লাগলো। আমি এরকম ভিডিও কখনো করি না, কারোর কমেন্ট তুলে, খারাপ ভিডিও আর কি, যে কারোর কমেন্ট তুলে আমি কোনো রকম তাকে রিকমেন্ট যাকে বলে, কোনো সময় করি না। ভালো হলে ভালোটা তুলে ধরি, কিন্তু খারাপ, তার ভিডিও তুলে খারাপ কথা আমি কোনোদিন বলি না। কিন্তু আজকে এই বোনের ভিডিওটা, কমেন্টটা দেখে আমার খুব খারাপ লাগলো। কেন লাগলো? সে আমাকে এখানে একটা ক্লেম করেছে, আমি নাকি ভুল ইনফরমেশান দিয়ে ভিডিও করছি দুটো ভিউজের জন্য। তো বন্ধুরা আজকে এই কমেন্টটা করেছে কোন ভিডিওতে? যেই ভিডিওটায় আমি বলেছি 500টা সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, 3000 ঘন্টা ওয়াচ টাইম, 500টা সাবস্ক্রাইবার আর 3000 ঘন্টা ওয়াচ টাইম, যেই ভিডিওটা আমি করেছি, যে এটা হলেই মনিটাইজ অন হয়ে যাবে। হ্যাঁ, এটা হলেই মনিটাইজ অন হয়ে যাবে, কিন্তু পরে সেটা যখন 4000 ঘন্টা হবে তখন ভিডিওতে অ্যাড চলবে, আর 3000 ঘন্টা যখন হবে চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। তোমরা দুটো অপশান পেয়ে যাবে, মেম্বারশিপ আর সুপার। সেগুলো আমি তোমাদের এই যে দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে আমি আবার নিজের চ্যানেলে গিয়েও দেখিয়ে দিচ্ছি প্রমাণ, যেই বোন আমাকে বলেছে যে আমি নাকি ভুল তথ্য দিয়েছি, আমি ভুল তথ্য দিই, তাকে আমি আমার নিজের চ্যানেলে গিয়ে, আমার আরেকটি চ্যানেল আছে আমার মেয়ের, সেটাতে এখনও কাজ করেনি, খালি চ্যানেল খোলা আছে, সেই চ্যানেলে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি 500টা সাবস্ক্রাইবার আর 3000 ওয়াচ টাইমের অপশান ইউটিউব দিয়েছে কি দেয়নি। হ্যাঁ, অনেকের ফোনে হয়তো এখনও পর্যন্ত পৌঁছায়নি, আপডেটটা আস্তে আস্তে সবার ফোনে যাবে। আর শোনো বোন, তুমি যে আমাকে আনসাবস্ক্রাইব করেছো বললে, আমার একটা আনসাবস্ক্রাইবারে কিন্তু কিছু হবে না। যদি সে আমায় ভুল বুঝে আনসাবস্ক্রাইব করে, সেটা আমার সবথেকে কষ্ট লাগবে। তুমি আমাকে ভুল বুঝে আনসাবস্ক্রাইব করেছো, তুমি আনসাবস্ক্রাইব করলে আমার কিন্তু এমন কিছু এসে যাবে না, কিন্তু তুমি ভুল বুঝে যে ভুল কমেন্টটা করেছো, সেই কমেন্টটা 5 জন দেখলে আমাকে ভুল বুঝবে, এটাই আমার কাছে এসে যাবে। সেই জন্যই আজকে এই তোমার কমেন্টটা তুলে ধরে আমি ভিডিওটা করতে বাধ্য হলাম। তুমি আগে ঠিক তথ্যটা নিয়ে আসো। ইউটিউবেও তোমরা বিশ্বাস না হলে সার্চ করে দেখো যে মনিটাইজ, এখন নিউ আপডেট মনিটাইজ কততে হয়, সবাই জানে এটা, যাদের এসে গেছে সবাই জানে, যাদের না এসেছে তারাও জানে, ইউটিউবে সার্চ করলে এটা চলে আসবে। এটা কিন্তু আজকের আপডেট না, এটা বেশ কিছুদিন আগেকারই আপডেট, আর আমিও কিন্তু নিজেই মনিটাইজ করেছি এই আপডেটে। বোঝা গেছে? এটা 1-1.5 বছর আগেকার আপডেট। ইউটিউব আপডেট করে দেয়, এটাকে বারবার করে আপডেট করে দেয়, কারণ অনেকেই এই আপডেটটা জানতে পারো না বা বুঝতে পারো না। তো অত ব্যস্ত হওয়ার কিছু নেই বন্ধুরা, সবার ফোনে আপডেটগুলো, যে আপডেটগুলো আমি দিচ্ছি, সেই আপডেটগুলো কিন্তু আস্তে আস্তে সবার ফোনে যাবে। 1-1.5 মাস 2 মাস হয়তো টাইম লাগতে পারে, কিন্তু সবার ফোনে যাবে। বলা মাত্রই যে সবার ফোনে যাচ্ছে এমন কিন্তু কিছু না, কিন্তু হবে, এটাই ঠিক। আর এই আপডেটটা কিন্তু অনেক দিন আগেকার। যারা চ্যানেল খুলছো বা কাজ করছো না, হয়তো তারা ঠিক আপডেটটা পায়নি বা হয়নি, আস্তে আস্তে সবার চ্যানেলে চলে আসছে। ঠিক আছে, তো আগে দেখে নাও, তারপরে বলছি। তো এই দেখো বন্ধুরা, আমি আমার মেন অ্যাকাউন্টে চলে এসেছি। মেন অ্যাকাউন্ট থেকে আমি কিন্তু এবার চলে যাব আমি যেই অ্যাকাউন্টে তোমাদের আপডেট দেখাচ্ছি। আমারটাতে তো মনিটাইজ দেখা যাবে না। তো দেখো, আমার 3-4টে চ্যানেল রয়েছে। আমার মেয়ের একটা চ্যানেলে আমি চলে গেলাম, যেখানে আমার মেয়ের নতুন চ্যানেল ক্রিয়েট করা হয়েছে, কাজ করেনি। সেখানে দেখো আর্ন অপশান, নিচে দেখো আর্ন অপশান আছে, একদম ড্যাশবোর্ড কন্টেন্ট অ্যানালাইসিস কমিউনিটি আর্ন। এই আর্নে গিয়েই তোমরা ওয়াচ টাইম দেখি, আর্নে দেখো, আর্নে গেলে এই দেখো, দেখতে পাচ্ছ ইউটিউব কিন্তু আপডেট এই দেখো দিয়ে দিয়েছে 500টা সাবস্ক্রাইবার, আর নিচে দেখো 3000 হচ্ছে ওয়াচ টাইম। এটা কমপ্লিট করলে আমরা মেম্বারশিপ, সুপার চ্যাট আর শপিং, এই 3খানা অপশানের যে ইনকাম, সেগুলো আমরা পেয়ে যাবো। এই দেখো মেম্বারশিপ, সুপার চ্যাট, আর তারপরে এইগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, আমাদের মনিটাইজ হয়ে যাবে অটোমেটিক। এখানে কিন্তু অপশান চলে আসবে 1000 সাবস্ক্রাইবার আর 4000
ওয়াচ টাইম, এই দুটো কমপ্লিট করলে নিচে লং ভিডিওর অ্যাড আর শর্ট ভিডিওর অ্যাড এই দুটো অপশান খুলে যাবে। এই দুটো খুলে গেলে তখন আমাদের ভিডিওতে অ্যাড চলবে, তখন আমরা মেন ইনকামটা করতে পারবো। আর যতদিন না হবে হাফ মনিটাইজ হবে, মানে মনিটাইজ চ্যানেল পুরোই হয়ে যাবে, ওগুলো হলে পরে তোমাদের আর চ্যানেল অসুবিধা হবে না, অটোমেটিকই অ্যাড চলবে, তখন আর কিচ্ছু করতে হবে না। এই যে 3000 ওয়াচ টাইম যেই হয়ে যাবে আর 500 সাবস্ক্রাইবার তোমরা কিন্তু বা 3 মিলিয়ন শর্টসে ভিউজ আনলে পরে তোমরা কিন্তু চ্যানেলটা মনিটাইজ করে রেখে দিতে পারবে, কোনো রিস্ক থাকবে না, ঠিক আছে। কিন্তু এই তথ্যটাকেই অনেকে ভুল বলেছে, আমার অনেকে বলতে একটি বোনই বলেছে, আর সেই বোনটার কমেন্ট তো আমি তুলেই ধরলাম তোমাদেরকে। এবার তোমরাই বিচার করো সে ঠিক বললো না ভুল বললো, আমি তো আমার প্রমাণ দিয়ে দিলাম, তাই না জেনে কাউকে অন্য কমেন্ট করাটা উচিত বলে আমি কিন্তু মনে করি না। তো দেখলেই তো বন্ধুরা, আমি কিন্তু ভুল তথ্য তোমাদেরকে দিইনি। আমার খুব খারাপ লেগেছে এই বোনের কমেন্টটা দেখে বা পড়ে, সেই জন্য আজকে ফার্স্টে আমি ভিডিও শুরুতেই এই বোনের কমেন্ট দিয়ে আমি শুরু করলাম। তুমি যদি ভিডিওটা দেখে থাকো, এই ধরনের অসৎ কথাটা যাকে তাকে না জেনে কখনো বলো না, ঠিক আছে, এই কমেন্ট করো না। তো চলো বন্ধুরা, এই টপিক থেকে সরে যাচ্ছি। এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্লে লিস্ট কীভাবে তোমরা তৈরি করবে। প্লে লিস্ট তৈরি করলে কিন্তু ভিডিওতে আসবে ভিউজ। প্লে লিস্টে কেন আসবে? যখন তোমার চ্যানেলে দেখা গেলো একটা ভিডিও কেউ দেখলো, সঙ্গে সঙ্গে সে তো আমার চ্যানেলে গিয়ে তখনই দেখলো, তখনই আরেকটা শেষে মানে ওই ভিডিওটা শেষে আরেকটা আমার ভিডিও তার কাছে আর কি তার স্ক্রিনে চলে যাবে। তখন কী হবে, একটার পর একটা ভিডিও আসবে, সে দেখবে, আর তোমার কিন্তু ভিউজ আর সাবস্ক্রাইবার বাড়তে থাকবে, ঠিক আছে। তো দেখে নাও প্লে লিস্ট আমি কীভাবে বানিয়েছি আমার চ্যানেলে, তোমরাও কীভাবে বানাবে আজকে দেখে নাও। তো এবার দেখো, ইউটিউবটা আমি ওপেন করে নিলাম। ইউটিউবটা ওপেন করে নিচের যে আমার ছবির লোগোটা রয়েছে, লোগোতে ক্লিক করলাম, মানে লাইব্রেরি অপশানে। সেখানে দেখো প্লে লিস্ট বলে পাশে প্লাস আইকনটা দেখতেই পাচ্ছ, এই প্লাস আইকনটাতে আমরা ক্লিক করে নেব। মানে একদমই সোজা, প্লে লিস্ট বানানো কোনো ব্যাপার না, খুবই সোজা। আর নিচে অনেক অপশান আছে, এগুলোতে কিন্তু আমরা কিছু ক্লিক করব না, ওই প্লাস আইকনটাতেই আমরা ক্লিক করে নেব। ক্লিক করলে কিন্তু আমরা পেয়ে যাব প্লে লিস্টটা কীভাবে বানাতে পারবো। তো দেখো প্লে লিস্টের অপশান প্লাস আইকনে চলে এলো। এইবার দেখো টাইটেল, এবার তুমি কিসের করতে চাও, ধরো চ্যানেলের নামও দিতে পারো, বা আমি যেমন দিয়েছি ভিডিও, শর্ট, লাইভ, এরকম 3 রকম ভাগ করেছি। তুমি কোনো নামও দিতে পারো, যা খুশি। বা কিসের ভিডিও করছো, তুমি যদি রান্নার ভিডিও করো, চিকেন রেসিপি আলাদা দিয়ে দিলে, তুমি মাটন রেসিপি আলাদা দিয়ে দিলে, যত চিকেন রেসিপি করলে আলাদা রাখলে, মাটন রেসিপি করলে আলাদা রাখলে, ঠিক আছে। এরকম করে করে ভাগ করে যে যেরকম আর কি আইটেম করছো, ক্যাটাগরির ভিডিও করছো, এরকম আর কি ক্যাটাগরির করে তোমরা নিতে পারো, ঠিক আছে। তো আমি যেমন খালি লাইভ, শর্টস আর ভিডিও এরকমই করি, তা সেই জন্য আমি দেখো লাইভ, আমার ভিডিও আর শর্টস এইরকম দুটো রাখা রয়েছে, আমার লাইভটা ছিল না, তাই লাইভটা আমি লিখে নিলাম। লাইভটা লিখে নিয়ে আর নিচে ওই পাবলিকটা করে নেব, ঠিক আছে। ওই অপশানটা টিপলে কিন্তু পাবলিক আছে, আনলিস্টেড আছে, দু রকমই আছে, আর প্রাইভেটও আছে, কিন্তু তোমরা ওখানে পাবলিক করে নেবে। আর কোলাবোরেটরটা যেরকম আছে, কোলাবোরেটর ওরকমই থাকবে, ওটা তোমাদের কিছু করতে হবে না। ওখানে করে তোমরা ক্রিয়েটটা অপশানে ক্লিক করে দেবে, তাহলে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আর অসুবিধা হবে না, তোমাদের 2 মিনিটে প্লেলিস্ট তৈরি হয়ে যাবে। এবার প্লেলিস্টটা প্রপার হলো কি না আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই দেখো প্লেলিস্টটা তৈরি হয়ে গেল। এইবার আমরা চলে যাব কিন্তু ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিও গিয়েই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো ইউটিউব স্টুডিওতে চলে এসে আমি কিন্তু ইউটিউব স্টুডিওটাকে ক্লিক করে নেবো হোম পেজে এসে। তারপরে ইউটিউব স্টুডিওতে দেখো আমার ফানি ভিডিও একটা পোস্ট করেছি, আর একটা কিন্তু আমার আনলিস্টেড আছে, আমি এইখানে গিয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো আমার ওই ভিডিওটাতে আমি ক্লিক করলাম, বা তোমাদের যে কোনো ছাড়া ভিডিওটাও তোমরা চাইলে পরে করতে পারো। তো আমি আনলিস্টেড ভিডিওটাই তোমাদের দেখিয়ে দিলাম। আনলিস্টেড ওই ভিডিওটা ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে মাথায় দেখো পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনটা তো আমরা ক্লিক করে নেবো। পেন্সিল আইকনে ক্লিক করে তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইভ অপশানটা এলো কি না। তো মানে কোনো ব্যাপারই না, প্লে লিস্ট তৈরি করার 2 সেকেন্ডের কাজ, যাকেবারে 2 মিনিটও লাগে না। তো এই দেখো দেখতে পাচ্ছ অ্যাড টু প্লে লিস্ট, একদম 1 2 3 4 5 6 নাম্বার অপশানে, একদম 6 নাম্বার অপশানে অ্যাড টু প্লে লিস্ট, আর পাশে প্লাস আইকন দেখতেই পাচ্ছ। তোমরা কিন্তু ওই অ্যাড টু প্লে লিস্টে ক্লিক করে দেবে। আর যেই ভিডিওটা তুমি প্লে লিস্টে ফেলতে চাও সেটা কী ধরনের ভিডিও, আমি তো দেখতেই পাচ্ছ এটা শর্টসের ভিডিও, শর্টস ক্যাটাগরি, মানে শর্টস, এটা সেই জন্য আমি শর্টসেই দেবো এটা। তো দেখো অ্যাড টু প্লে লিস্টে ক্লিক করলে দেখো লাইভ, শর্টস,
ভিডিও আগে কিন্তু তোমরা দেখতে পাবে আগের ভিডিওগুলোতে শর্টস আর লাইভ এই দুটোই ছিল, শর্টস আর ভিডিও। এবার লাইভটা আমি করে নিই, এবার থেকে আমি যা লাইভ করব সবাই কিন্তু লাইভেই আমি দিয়ে দেবো। তাহলে যে কেউ আমার চ্যানেলে এলে লাইভটা আলাদা পাবে, শর্টস আলাদা পাবে, বড় ভিডিও লং ভিডিওটা আলাদা পাবে, ঠিক আছে? এরকম 3টে ভাগে আমাদের এখানে পেয়ে যাবে। এ দেখো ঠিক করলে ঠিক। আবার তোমরা কিন্তু আবার দুটোতেও দিতে পারো, লাইভেও রাখতে পারো, শর্টসেও রাখতে পারো, বা শর্টসেও রাখতে পারো, ভিডিওতে। কিন্তু এইভাবে তো আর করি না, প্রত্যেকটা জিনিসের একটা সুন্দরতা আছে, সেই জন্য শর্টসে আমি ক্লিক করে নিলাম, করে ডান করে দেবো। তাহলে আমারটা কিন্তু এই দেখো শর্টস হলো, প্লেলিস্টে আর অ্যাড টু প্লেলিস্ট হলো না, এখানে কিন্তু শর্টস হয়ে গেল, দেখতেই পাচ্ছ। তো এইভাবেই তোমরা প্লেলিস্ট করে নেবে, আর নিজেদের সব ভিডিওগুলো নিজেদের জায়গায় নিয়ে চলে আসবে, গুছিয়ে নেবে সুন্দর করে নিজেদের চ্যানেলটাকে। তবে ভিউজও আসবে, কারণ যারা ভিডিও দেখবে পরপর তোমার ভিডিওগুলোই পরপর আসবে তোমার ভিউয়ার্সের কাছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে প্লেলিস্ট বানাতে হয়, কীভাবে আমাদের চ্যানেলটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। আমি সবসময় আমার চ্যানেলের ঠিক তথ্য, ঠিক জিনিসটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, কিন্তু অনেকেই হয়তো এটাকে ভুল ইনফরমেশান বা অসৎভাবে তকমা দিয়ে যাচ্ছ। এরকম কথা কখনো তোমরা বলো না প্লিজ। তাতে আমার ভিডিও দেখতে হলে দেখো, তোমরা না দেখতে হলে দেখো না। তো চলো, আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকে মন খুব খারাপ, সত্যি মনটা খুব খারাপ এই বোনের এই কমেন্টটা দেখি। তো চলো, আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, টাটা।